তো যদি কষ্ট না হয় তাহলে এই 1 ঘন্টা কোরআনের আলোচনা করব। যদি ভালো লাগে যা বলবেন জোরে সোরে বলবেন, আস্তে কোনো কথা হবে না। এখন আসেন, যদি খারাপ লাগে তাহলে যা বলবেন আস্তে বলবেন, জোরে বলার দরকার নাই, কারণ আমি বুঝে নেব, আমাকে স্লিপ দেওয়ার দরকার নেই। হুজুর আস্তে মানে কি, হুজুরের আলোচনা ভালো লাগছে না, তো এইটাকে আমি ডিপেন্ড করব এটার উপরে। তো মনে করেন এখন আমার আলোচনা ভালো লাগছে না, ভালো লাগলে কি বলবেন, জোরে বলবেন। ভালো লাগলে, কথা বোঝেন তো নাকি, ভাষা বোঝা যায়? ভালো লাগলে কি করবেন, জোরে বলবো। আর যদি খারাপ লাগে আস্তে বলবেন। তো মনে করেন এখন আমি আলোচনা করছি আল্লাহর কোরআন থেকে, মনে করেন আপনার কাছে আমি হুজুরের আলোচনা ভালো লাগছে না, তো ভালো না লাগাটা নিয়ে পড়েন তো আল্লাহু আকবার। ওস্তাদ এইটা ওনাদের আস্তে, তার মানে এমন যদি আওয়াজ হয় আমি ইনশাআল্লাহ বিদায় নেব সালাম দিয়ে। এবার আসেন, মনে করেন আলোচনা ভালো লাগছে, তাহলে ভালো লাগলে কি করতে হবে? কথাও কয় না রে। ভালো লাগলে কি, ওই জোরেটুকু নিয়ে মনে করেন চাচা, মনে করেন এখন ভালো লাগছে, ওই ভালো লাগাটাকে নিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমার ইচ্ছা হচ্ছে আমি আমার এই চেয়ারটা নিয়ে বাম সাইডে চলে যাই, যেহেতু বাম সাইডে লোকের সংখ্যা বেশি। তো যাই হোক, বসার হয়ে গেছে যেহেতু বসা, আওয়াজ ওস্তাদজি বলেছেন যে আছে আলহামদুলিল্লাহ মোটামুটি, তার মানে এখনো আসে নাই। কক্সবাজারের একটা মাহফিলে আমি বসে জোরে বলেন আল্লাহু আকবার বলতে বলতে লোকগুলোর পানি পিপাসা লেগে গেছে, সভাপতি কয়েছে হয় নাই, মানে উনি কানে কম শোনে। তো ওস্তাদ মাশাআল্লাহ শুনতে পেয়েছেন এবং ভালোভাবে পেয়েছেন, যেহেতু আমাদের নেতা, আমাদের নেতাদেরকে তো সব দিকে ফিট থাকা লাগবে, কথাও হয় না। তাহলে আসেন, যদি সত্যিই ভালো লাগে তাহলে ভালো লাগাটা নিয়ে পড়েন, আরেকবার পড়েন তো আল্লাহু আকবার। এলাকায় জানান যে মাহফিল হচ্ছে, তবেই তো মানুষ আসবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম নিয়ে এসেছি। আপনারা যা জানেন আমি তাই জানি, বেশি কিছু জানি না। এরপরও আজকে এই মানুষগুলোকে নিয়ে কিছু কথা বলবো, কষ্ট হবে না তো ভাই? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এটা কার কিতাব? এই কিতাবের চেয়ে শ্রেষ্ঠ কোনো কিতাব কি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, কোরআন নামক গ্রন্থটাকে পৃথিবীর মঞ্চে দিয়েছেন। আর আমরা প্রশ্ন করেছি আল্লাহ কোন কারণে কোরআন আপনি দিয়েছেন? রব্বুল আলামিন ডেকে বলেছেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি এই কোরআনকে নাজিল করেছি ফুটপথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য, শুধুমাত্র ন্যায় বিচার করার জন্যই এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। আল্লাহু আকবার বলেন। এখন এই কোরআন এসেছে ন্যায় বিচার করার জন্য। কি করার জন্য? কোরআন এসেছে ন্যায় বিচার করার জন্য। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা ডেকে বলবেন কোরআনের বিচার আমি মানি না, কোরআনের বিচার আমার মানতে ইচ্ছাও করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। একই কথা আল্লাহ 3টা আয়াতে পর দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন এই কোরআনের আইন যদি কারো ভালো না লাগে ওটা কাফের, ওটা ফাসিক, ওটা জালেম, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথাটা বলে দিলেন, এক শ্রেণীর মানুষ তাদের গায়ে জ্বালা পোড়া শুরু করবে। আরে কোরআন, আমি মুসলমান, নামাজ পড়ি, হজ করেছি, যাকাত দিয়েছি, এরপরও কোরআন আমার বিরুদ্ধে চলে যায়, সুতরাং আমাকে যদি কাফের বলা হয় কোরআন দ্বারা, তাহলে এই কোরআন ধর আগুনের মধ্যে ফেলে দে, ফেলে পুড়িয়ে শেষ করে দে। নাউজুবিল্লাহ বলেন। এমন দৃষ্টিভঙ্গির লোক সমাজে আছে না নাই? এই মানুষগুলো যখন এই কথা বলছেন কোরআনকে পুড়িয়ে শেষ করে দেব, আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জবাবে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে
আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? এটাই এমন একটা কিতাব যেই কিতাবের রশিটা আমার আল্লাহর কাছে আছে, দুনিয়ায় ছেড়ে দিয়েছেন। মানুষ মধ্যখানে যারাই ধরবে তারাই জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আর এইটার বিপক্ষে যে বা যারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা জায়গা রেখে দিয়েছেন, এমন একটা জায়গা, ওই জায়গায় গেলে আর ফিরে আসার সুযোগ নাই। যন্ত্রণা আছে না নাই? কঠিন যন্ত্রণায় পড়ে যাবে। এই জন্য সেই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ যেন এই খুশি মনে আমাদেরকে, আল্লাহ হাসি মুখটাকে নিয়েই যেন জান্নাতে যাওয়ার সুযোগ করে দেয়। ভাই আপনি এখানে বসেন তো, ফাঁকা থাকলে কেমন কেমন লাগে। চেয়ার ফাঁকা রাখা যাবে না। পৃথিবীর মধ্যে একটাই রাষ্ট্র, সেটা হলো বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী না কি বলবো আল্লাহ জানে, শেখ হাসিনা যাওয়ার পর থেকে চেয়ারটা ফাঁকা ছিল 2 দিন। চেয়ার ফাঁকা রাখলে ওখানে শয়তান বসার জন্য উত পাকে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, চলে গেছে, পালাই গেছে, লজ্জা শরম কিচ্ছু নাই। কয় যে কখন শর্ট করে ঢুকে পড়বো। আমরা তো চাইছি আসলে আলহামদুলিল্লাহ। তুই যদি আসিস তাহলে আর অন্তত টাকা পয়সা খরচ করে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসা লাগবে না। দেশের টাকা দেশে থাকলেও তুই ফাও চলে আসলি। শুধু দেশে আয়, এদেশের বুকে ইনশাআল্লাহ সব কিছু রেডি আছে। যুগের পর যুগ, মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহর কোরআনের কর্মীদেরকে ধরেছে আর ফাঁসিতে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, ওই দিন বলেছিলাম গোলাম আজমের এই চোখের পানি বৃথা যাবে না, রক্তের ফোঁটা বৃথা যাবে না, আব্দুল কাদের মোল্লার রক্তের ফোঁটা বৃথা যাবে না, আল্লামা সাইদির রক্তের ফোঁটা বৃথা যাবে না। ইনশাআল্লাহ অপেক্ষা করেন, আজ হোক কাল হোক তাকেও এই জমিনে ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? পালানোর কোনো জায়গা নাই। যাবে কই? একটা কথা আছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এমন অবস্থা হয়েছে পৃথিবীর কোনো জায়গায় জায়গাও পায় না, পাবে না। এটাই পৃথিবীর, এটাই মানে উপাদান। পৃথিবী এভাবেই মানুষকে দিয়ে থাকে, কিচ্ছু পাবে না। স্বৈরাচারকে কেউ কখনো জায়গা দেয় না, কারণ স্বৈরাচারকে যদি আপনি জায়গা দেন তাহলে আপনি কি স্বৈরাচার। আমি আসছি আস্তে আস্তে, কত দাপট। হুজুর বলবেন না, তা বলবেন না, এমন ভাবে বলতো মনে হয় হুজুরের বিয়ে করা বউ, যা বলবে সব মানা লাগবে। কোথায়? আজকে তাদের চিহ্ন পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা। কত নম্বর? সূরার নাম হলো আন-নাহল। কি নাম? এই সূরার 90 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে আমাদের সম্মানিত খতিব সাহেব হাফেজ ইমামতি তো করেন ইনশাআল্লাহ, তো এরকম হুজুরও দরকার আছে মাশাআল্লাহ। তো খতিব সাহেবরা প্রত্যেক জুমায় যে আয়াতটা পড়েই এটা হলো সেই আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ দিয়েছে, 3টা নিষেধ করেছে। তো আমি এত কিছু তো বলার আসলে সুযোগ হবে না, সময় চেয়েছি 11:30 পর্যন্ত, এর মধ্যেই শেষ করবো ইনশাল্লাহ। আমি আপনারা অনুমতি দিলে আমি একটা বিষয়ের উপরে কথা বলবো, তাও যতটুকু যাওয়া যায়। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। নিশ্চয় কে? এই আয়াত দ্বারা, এই অর্থ দ্বারা আল্লাহ এটাই বোঝাচ্ছে না না আল্লাহ 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 না, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ একজন আছে। সুবহানাল্লাহ বলেন।
এরপরে আল্লাহ বলছেন ইয়ামুরু বিল আদলি, হে নবী আপনি তাদেরকে বলে দেন তারা যেন ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ বলেন। তা আমি ওইদিকে আর যাইতে পারলাম না। আমার মূল আজকের আলোচনার বিষয় হলো ন্যায় বিচার। কি বিচার ভাই? ন্যায় বিচার এখনো আছে তো নাকি? হ্যাঁ, কৃষকের কাছ থেকে 10 টাকা সবজি কিনে নিয়ে বাজারে বিক্রি করছে 100 টাকা কেজি, এটাও ন্যায় বিচার। হ্যাঁ, কোথাও কোনোখানে আপনি ন্যায় বিচার পাবেন না। তো এই ন্যায় বিচার উপরে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। একটা কোরআনে, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। এই কথাটা যখন আপনারা নিয়ে আসবো তখন অন্তত 5টা বিষয় আসবে। কয়টা? 1 নাম্বার তেলাওয়াতকৃত আয়াত থাকা লাগবে, 2 নাম্বার আয়াতের অর্থ থাকা লাগবে, 3 নাম্বার আয়াতের শানে নজুল থাকা লাগবে, ব্যাকগ্রাউন্ড, 4 নাম্বার ব্যাখ্যা থাকা লাগবে, 5 নাম্বার শিক্ষা থাকা লাগবে। এই 5টার সমন্বয়ে হয় একটা তাফসিরুল কোরআন মাহফিল। সুবহানাল্লাহ বলেন। যদিও বাংলাদেশে ওস্তাদ ভালো বুঝবেন, তাফসিরুল কোরআন মাহফিলটা আগে ছিল না। আগে ছিল ওরস শরীফ, দোয়ার মাহফিল, মিলাদ মাহফিল, এগুলোই। কিন্তু বাংলাদেশের এক সিংহ পুরুষ, আমার তো মন বলে যে কিয়ামত পর্যন্ত মানুষ যাকে মনন রাখবে, স্মরণ রাখবে, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। তিনি, শেখ কামাল উদ্দিন জাফরি সাহেব, আল্লামা লুৎফর রহমান সাহেব, এই 3 জন মানুষের মাধ্যমে তৈরি হলো, গোটা বাংলাদেশে শুরু হলো তাফসিরুল কোরআন মাহফিল। অর্থাৎ এই তাফসিরুল কোরআন মাহফিলের রূপকার হলেন আল্লামা সাঈদী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওই সময় তারা তাফসির মাহফিলের মাধ্যমে কথাগুলো বলতে লাগলেন মানুষের সামনে। হাজার হাজার মানুষ হলো। এই মাইক ব্যবহার করা হতো না, মুখেই বলা হতো। যখন লোক হচ্ছে বেশি তখন তারা মাইক ব্যবহার করতে শুরু করে দিল। দোয়া করি আল্লাহ সেই মর্দে মুজাহিদ সিংহ শাবকদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক। আরো জোরে বলেন আমিন। এখন আসেন, 1 নাম্বার তেলাওয়াত হয়েছে, 2 নাম্বার অর্থ হয়েছে, যতটুকু আলোচনা করব। 3 নাম্বার শানে নজুল, ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? এই আয়াতটা কোন সময় নাজিল হলো? মক্কার বুকে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক একজন এক একভাবে বর্ণনা করেছে। অধিকাংশের মতামত হতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দেওয়া অবস্থায় ছিলেন। কি অবস্থায়? মক্কার বুকে 2 জন ওসমান ছিল। এক হলো ওসমান ইবনে আফফান, বিশ্বনবীর জামাই। আরেকজন ছিল ওসমান ইবনে মাজউন, যার সাথে এই আয়াতের সম্পৃক্ততা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসা, পাশ দিয়ে যাচ্ছে ওসমান ইবনে মাজউন। যখন তিনি পাশ দিয়ে যাচ্ছেন আল্লাহর নবী ডেকে বললেন, ওসমান এদিকে আসো। যদিও ওসমান কালেমা পড়ে নাই, এরপরও নবীজি কাছে ডেকে নিলেন। ইমানদারদের বৈশিষ্ট্য হলো মানুষকে ভালোবাসা দিয়ে কাছে ডেকে নেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডেকে নিলেন। ওসমান ইবনে মাজউন তখনও কালেমা পড়ে নাই, তিনি এসে দাঁড়ালেন। বিশ্বনবী আমার এই পাশ দিয়ে যাওয়া ওসমানকে যখন ডাকলেন, ওসমান দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী এবার বললেন, ওসমান দাঁড়িয়ে থাকো। আল্লাহর নবীর সামনে বা দাঁড়ানো অবস্থায় ওসমান ইবনে মাজউন বলেন, আমি তাকিয়ে দেখলাম, আহারে, আল্লাহর নবীজি স্বাভাবিক বসা অবস্থায় ছিলেন, কিন্তু কিছুক্ষণ পর তাকিয়ে দেখি আল্লাহর নবীর চেহারা যেন লাল হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহু আকবার নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থায় আমি ভয় পেয়ে গেলাম। একটু পরে আবার তাকিয়ে দেখি, আহারে, নবীজির প্রত্যেকটা শরীরের লোমকূপ থেকে যেন ঘাম বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এর কিছুক্ষণ পরে আমি তাকিয়ে দেখলাম নবীজির অবস্থা এমন হয়ে গেল, আমার মন বলল নবীজি আর মনে হয় বাঁচবেন না, মারাই যাবেন। কিন্তু হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম আবারও কিছুক্ষণ পর আল্লাহর নবী, বিশ্ব নবী আমার কিছুক্ষণ পর আবারও স্বাভাবিক হয়ে গেল। আল্লাহু আকবার। এই অবস্থায় বিশ্ব নবী আমারে জিজ্ঞাসা করলো, ওসমান
কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল তুমি জানো নাকি? উসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনার উপরে কি হয়ে গেল আমার তো জানার কথা না। এই কথার সাথে আপনারা একমত না দুই মত? সে তো মুসলমানই না, কালেমায় পড়ে না, সে জানবে কি করে? ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়ে গেল এই ব্যাপারে আমি তো জানি না, আমার তো কোনো ধারণাও নাই। বিশ্বনবী এবার ডেকে বলেন, ওসমান, তারপরেও তোমার মন কি বলে? ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে কিছুক্ষণ আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআনের কোনো একটা আয়াত নাজিল করেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গুনাহ হবে নাকি? একবার আল্লাহু আকবার বললে মিনিমাম 80টা সওয়াব আপনার আমলনামায় লেখা হয়েছে। জোরে বলেন তো আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় আল্লাহর নবী ডেকে বলেন, ওসমান, তুমি ঠিক বলেছ, কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই কথা শোনার পরে ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দয়া করে একবারের জন্য আয়াতটা আমারে শোনাবেন? বাড়ি যাই বলবেন সুবহানাল্লাহ। আফসোস তো এই জায়গায় 1446 বছর আগে কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, এরপরও নবীকে ডেকে বলছেন, নবী একটা বার অনুরোধ করছে কোরআন তেলাওয়াত আমারে শোনান। আর এখানে মুসলমানের বাচ্চারা দূরে আছে, আসে তো নাই, আবার যেইগুলো আছে এর মধ্যেও 1 ঘন্টা কোরআনের জন্য সময় ব্যয় করতে পারে না, উঠে চলে যেতে যায়। আমার তো বিশ্বাস ওই যুগের কাফের উসমান ইবনে মাজুনের চেয়ে ঈমানের অবস্থায় এদের খারাপ। যদিও এ কথাটা বলেছে ভালো, এর ভিতরে মতলব খারাপ আছে। এই যে আমাদের হুজুরকে যদি বলা হয় একটা না 50টা প্রশ্ন শিখাই দিচ্ছি, মুখস্থ করে যে অমুক হুজুরের কাছে বলে আসেন, পারবে না? 10টা তো পারবে, কিন্তু 2টা প্রশ্নের জন্য 2টা মানুষ কেন? তাফসীর কারকগণ এখানেই বলেছেন, ওখানেও একটা প্যাচ ছিল। এই প্যাচটা হলো, এই যে লোকটায় প্রস্তাবটা দিল সে ভালো একটা প্রস্তাব দিয়েছে, কিন্তু তারও সন্দেহ ছিল যদি বিশ্বনবীর কাছে একজনকে পাঠানো হয়, ও যে কখন বিশ্বনবীর চেহারা দেখে পাগল হয়ে কালেমা পড়বে ঠেকানো যাবে না। এই জন্য 2 জনরে পাঠা যাতে করে ধরে রাখা যায়। কি মায়া আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন বললেন, 2 জন ব্যক্তি আবার চলে গেল। প্রথম জন যে বিশ্বনবীকে প্রশ্ন করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আনতা, আপনি আপনার পরিচয়টা দেন। বিশ্বনবী ডেকে বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে জন্মগ্রহণ করা ছোট্ট সন্তান, নাম আমার মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। এই কথা বললেন কারণ ছোট্ট একটা নেতা নয়, এত বড় বিশাল একজন নবী, কিয়ামত পর্যন্ত যার সমতুল্য আর কেউ হবে না, যার তুলনা সে নিজেই। সুবহানাল্লাহ বলেন। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে সব কিছু দেওয়া যায়, যার কাছে মন খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তিনি হলেন বিশ্বনবী আমার। বিশ্বনবী ছোট্ট একটা পরিচয় দিলেন। ওই 2 জনের মধ্যে প্রথম যিনি পরিচয় দিয়েছেন তিনি বলছেন, এত বড় বিশাল নবী পরিচয় এত ছোট কেন? কারণ এখনকার নেতাদের পরিচয় তো শেষ নাই। কিছুদিন আগেও যারা দাপট ডেকেছে তারা বলেছেন, তুই আমাকে চিনিস? আমি গাড়ির ব্রেক মেরে বললাম, ভাই আপনি কে? কয়, আমি অমুক নেতার খালাতো ভাইয়ের মামাতো ফুফার ছেলে, শালা ছেলে। আপনি হিসাব করে কুল পাবেন না নেতার উনি কে হয়। কথা কয় না কেন? নেতার উনি কি হয় এটা খেয়াল করার টাইম নাই, এরপরও পাওয়ার আছে। এই জন্য বলি ভাই, পাওয়ার এত দেখায়েন না। এই পৃথিবীতে সবাই পাওয়ার দেখাতে এসেছিল। ফেরাউন পাওয়ার দেখাইছিল, টিকতে পারে নাই। নমরুদ টিকতে পারে নাই। আবু জাহেল টিকতে পারে নাই। স্বৈরাচার হাসিনাও টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কি না?
রক্তের কাছে এমন করো স্বৈরাচার আসতে পারবে না পৃথিবীতে, রক্তের বদলে সে দাঁড়িয়ে থাকতে পারে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় আকসাম সাহেবের পাঠানোর ওই প্রথম জন যখন উত্তর শুনেছে, সে বিশ্বনবীর পরে ঝুঁকে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কই যে এত বড় নেতা অথচ কথা কয় কম। দ্বিতীয় জন এবার প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আনতাম, এই পৃথিবীতে আপনার আগমনের কারণটা কি আপনি বলেন। সাথে সাথে আল্লাহর নবী পড়লেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহু আকবার বলেন। যখন এই আয়াতটা পড়েছে, দুইজন এবার জেগে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি পড়লেন, আর একবার আপনি পড়েন। আল্লাহু আকবার। আল্লাহ নবী আবার পড়লেন, ওরা এবার ডেকে বলছেন, নবী আপনি আবার পড়েন। এরপরে আবার পড়লেন। আল্লাহ নবীকে বলেন, নবী যতক্ষণ এই আয়াত আমাদের মুখস্থ না হয় ততক্ষণ আপনি পড়তেই থাকেন। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে যখন আয়াত মুখস্থ হয়ে গেল, এবার নবীকে ডেকে বলেন, নবী দয়া করে ভুল পথে ছিলাম, আপনি আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় ওই দুইজনও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাগ আছে না নাই? কাফেরদের রাগ আছে না নাই? দুইজন আস্তে করে চলে গেল। কোন জায়গায়? ওই যে ওখানে রেডি সব শোনার জন্য। দুইজন চলে গেল। আকসাম সাইফ এবার ডেকে বললেন, ব্যাপার কি? কি উত্তর দিয়েছে বলো। প্রথম জন এবার ডেকে বলেন, আকসাম সাইফি আমাদের নেতা। বিশ্বনবী বেশি কিছু উত্তর দেয় নাই, শুধু বলেছেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আমাকে রাসূল হিসেবে পাঠিয়েছে, এর বেশি কিছু বলে নাই। আকসাম সাইফি আগেই ছিল 50% কোরআনের পক্ষে। এই যখন উত্তরটা শুনলো তখন আরো 25% এগিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আছে আর বাকি কত পার্সেন্ট? এবার ওই দ্বিতীয় জনকে বলা হলো, কি উত্তর দিয়েছে বলো। দ্বিতীয় জন এবার ডেকে বলেন, প্রথম উত্তর তো শুনলেন, দ্বিতীয় উত্তর আমাদেরকে যতটুকু বলেছেন ততটুকু হলো এইটা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এই কথা যখন পড়েছে, এই আয়াত পড়ার সাথে সাথে আকসাম সাহেব এবার চিৎকার করে ডেকে বলেছে, ও আমার দলের নেতা কর্মীরা, তোরা যদি আমার আগে আগে জান্নাতে যেতে চাস তাহলে আমার আগে আগে কালেমা পড়ে তোরা মুসলমান হয়ে যা। আল্লাহু আকবার। সাথে সাথে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন বলেন, এই আয়াতটা শুনেই কালেমা পড়লো কতজন? চাচা আপনি হিসাব করেছেন? 3 জন। আগে ওসমান ইবনে মাজউন, 2 নাম্বার 2 জন দূত, 3 নাম্বার সবাই। হিসাব কি আর আছে নাকি? তার মানে আকসাম সাহেবের ওখানে যারা ছিল সবাই। সুবহানাল্লাহ বলেন। এখন আমার প্রশ্ন হলো, যে আয়াতটা আজকে আপনাদের সামনে পড়েছি, এই আয়াতটার এত ব্যাখ্যা, এত ফজিলত শোনার সাথে সাথে এতজন বেধর্মী কালেমা পড়ে মুসলমান যদি হয়ে যায়, এই আয়াতটা কি বাড়ি থেকে আমাদেরকে ফজরের সময় আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসতে পারবে না ভাই? ইনশাআল্লাহর কোনো জোর নাই। একটু জোরে বলেন ইনশাআল্লাহ।
আচ্ছা আপনারা চুপ করেন তো, চেয়ারের ভাইগুলো কি কথা বলছে কিনা বাবাজিরা কি জানি। আচ্ছা আপনারা চেয়ারা যারা বসে আছেন বেয়াদবি নেবেন না, আপনি শুধুমাত্র একটু দেখতে চাচ্ছি, আপনারা কথা বলে তো আরো জোরে হইতো, একটু বলেন তো আল্লাহু আকবার। ওনা রেডি ছিলেন না বুঝতে পারছি, আমি আর একটা চান্স দিচ্ছি। চেয়ারে যারা আছেন শোনেন, ক্ষমতার মালিক আল্লাহ না, সম্মানের মালিক আল্লাহ না, সম্মানের মালিক কে? মানে আপনাদের সবাই বলেছে, যদি আল্লাহ হয়ে থাকে তাহলে সওয়াবের আশায় তো আপনারা চেয়ারে যারা আছেন সবাই বলেন তো আল্লাহু আকবার। আপনি চেয়ারে আছেন না? আচ্ছা এবার সবাই মিলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, আরেকবার। এতটুকুই, একটা আওয়াজ দেবেন, আওয়াজ। আল্লাহ তার নবীকে বলছেন কুম ফাআনজির, নবী আপনি উঠুন, রব্বাকা ফাকাব্বির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরপরে বলছেন আপনি তাকবীর দেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে তাকবীর দেওয়াটা আল্লাহর হুকুম। 10 জন এক জায়গায় তাকবীর দিয়েছে, এক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাকবীর দিয়েছে, 10টা কাফের এমনি জমিনে ভয়ে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। মানুষ কম হয়েছে কি হয়েছে, মাহফিলে 10 জন থাকলে 10 জন থাকবে হামজার উত্তরসূরি। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। তাই তাকায় দেখলেন না আপনাদের এলাকার যে সন্তান আবু সাইদ, বুকটা চেতিয়ে দিলেন এইভাবে, গুলি লেগেছে, আবার উঠলেন, আবার দিলেন। ইমানদাররা কখনো ভয় করে না, ওরা জানে আমি মরার সাথে সাথে জান্নাত রেডি হয়ে আছে, ঠিক কি না? তাকায় দেখেন না। কিন্তু আফসোস হলো, সত্য কথা, সেই আবু সাইদদের রক্তের সাথে কিছু লোক আজকে বেঈমানি করছে। আশ্চর্য ব্যাপার, একসাথে যদি অনেকগুলো বেকুব আপনি দেখতে চান তাহলে এই উপদেষ্টা পরিষদে দেখতে পাবেন। আশ্চর্য কথা, উপদেষ্টা হওয়ার আগে ঘোষণা দিল, আল্লাহ যদি আমাকে কখনো সরকার ব্যবস্থায় বসায় কোরআন দিয়ে দেশ চালাবো। উপদেষ্টা হওয়ার পরে বলছেন আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা যায়? এটা উচিত না। শুধুমাত্র দিনের কথা বলার কারণে, কোরআনের কথাগুলো প্রচার করার কারণে যদি জামাত ইসলাম এবং ইসলামের ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়, তাহলে হাজার হাজার মায়ের বুক খালি করার কারণে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, এই জবাব আমাদেরকে দেয়া লাগবে। কথা বলা ঠিক না? আশ্চর্য কথা, এখনো শহীদের রক্তের দাগ শুকায় নাই, আপনারা বেঈমানি শুরু করে দিয়েছেন। টেনশন করার দরকার নেই। ওরা মনে করেছে শহীদ আবু সাইদ মুগ্ধ চলে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। না, স্পষ্ট কথা, বেঈমান যখন ফেরাউনের রূপ নেয়, ইমানদাররা তখন মূসা আলাইহিস সালামের সঙ্গী হয়। বেঈমানরা যখন নমরুদের রূপ নেয়, ইমানদাররা তখন ইব্রাহিম আলাইহিস সালামের রূপ নেয়। কথা বলেন ঠিক না? বেঈমানরা যখন আবু জাহেলের রূপ নেয়, মুসলমানরা ইমানদাররা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক না? তদ্রূপ ভাবে বেঈমানরা আবারও যদি শেখ হাসিনা স্বৈরাচারের মতো রূপ নেয়, আবারও আমরা এই ছাত্র জনতার রূপ দিয়ে সকল স্বৈরাচারকে রুখে দেব। রাজি আছেন? কে হাত তুলে দেখেন আরেকবার আল্লাহকে। আর মাত্র 14 মিনিট। না, আমি আমার টাইম কখনো করি না, ওভার টাইম মারার লোক আমি না। আমি তো বলেছি টাইম দিয়ে ওয়াজ করছি, ওস্তাদ আছে বলুক, আমি টাইম দিয়ে কথা বলছি। আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি ভাই? আল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আল্লাহি রব্বিল কাবা, কাবার রবের কসম, প্রত্যেক মাহফিলে গেলে এটা অহংকার হিসেবে নেবেন না, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হাজার হাজার মানুষ থাকে, এত আওয়াজ হয়তো অনেক জায়গায় দিতেও পারে না, আপনারা এই কজন মানুষ যত আওয়াজ দিচ্ছেন। এই জন্য আমি মুসাফির হিসেবে মন থেকে দোয়া করি, আজকের আয়োজক, আজকে শ্রোতা, আমার যুবক ভাইয়েরা যারা আসছে, আল্লাহ যেন সবাইকে অন্তত আল্লাহ মাফ করে জান্নাতের কোনায় হলেও একটু জায়গা করে দেয়।
আল্লাহ আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা আমার, শুকরিয়া আপনাদের কাছে, আপনারা সময় ব্যয় করছেন। এই সময়গুলো এই যে দিচ্ছেন, এগুলোই জান্নাতে যাওয়ার একটা সুযোগ। চায়ের দোকানে যদি বসে থাকতেন সব হতো নাকি? হ্যাঁ, মেয়ে মানুষ, মেয়ে মানুষ হলে তো আমার কিছু করার নাই, আমার তো দরকার পুরুষ মানুষ। আমার মা বোনেরা এখন সারা বাংলাদেশে, শুধু এখানে না, সারা বাংলাদেশে মা বোনদের জন্য জোয়ার উঠছে কোরআনের মাহফিলের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনদের জন্য মা আয়েশা, খাদিজা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নাই। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন, তাহলে এইটা হলো ব্যাকগ্রাউন্ড। তাহলে আয়াতটা নাজিল হয়েছে, এবার আল্লাহ কোন কারণে নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমাদের জানা হলো কি হলো না? কথা কয় না। ওই যে ওই লোকটা উঠেন কেন? এ ভাই আপনি যাই কোন জান কোন? ও তা ঠিক আছে, তা ঠিক আছে, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আপনারা চলে গেলে তো আমি আলোচনা করব না, একসাথেই যাবো ইনশাআল্লাহ। মেহমান আমি আপনাদের। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু কোরআনের আলোচনা কারোর ভালো লাগে না, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা ওরা বলেছিল আমরা হতে দেব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন খেলা খেলে দিয়েছেন, কোরআনের আলোচনা এখন আনাচে কানাচে বাগানে ব্যক্তি নিজে আয়োজন করেও দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের তাফসীর চলবে সূর্য যতদিন উঠবে। এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এবার আসেন মূল আলোচনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা, তার মানে নিশ্চয় আল্লাহ। নিশ্চয় কে? ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলছেন ন্যায় বিচার তোমাদেরকে করা লাগবে গোলাম। ন্যায় বিচার করার কথা তার মানে বলেছেন কিডা? জোরে বলেন। আল্লাহ ন্যায় বিচার করার কথা বলেছেন। এখন আমরা বললাম আল্লাহ প্রত্যেকটা জিনিস করতে হলে একটা নির্দিষ্ট নেতা দরকার, আদর্শ দরকার। কোন নেতার আদর্শ মেনে আমরা ন্যায় বিচার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো, তোমাদের জন্য আদর্শ দিয়ে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম, দিয়ে দিয়েছি, ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আল্লাহু আকবার বলেন। তার মানে ন্যায় বিচার যদি করতে হয় নবীর আদর্শ দেখেই ন্যায় বিচার করা লাগবে। কথা বলেন ঠিক কি না? নবীর আদর্শ ছাড়া কোনো ন্যায় বিচার নাই। কোনো পাতি নেতা, কোনো ছাতি নেতা, কোনো মদখোর, কোনো গাঁজাখোর, কোনো ফেন্সিখোর, কোনো হিরোইনখোর আমাদের নেতা হতে পারে না। ঠিক না? আমাদের নেতা একজন, তিনি হলেন বিশ্বনবী মুস্তাফা। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তাহলে বিশ্বনবী আদর্শ যেহেতু, সেই আদর্শ হিসাবে বিশ্বনবী কি করেছেন, ন্যায় বিচার কিভাবে করেছেন, সেইটুকু জানার দরকার আছে না নাই? কোনো এক রাতে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের ভাই, আমি শেষের দিকে 21 আর 9 মিনিট, আমি শেষের দিকে। আল্লাহ নবী কোনো এক রাতে এশার নামাজের পর আল্লাহর নবীর কাছে বিবিগণ আসলেন। বিশ্বনবীর বিবি কয়জন ছিলেন? মাশাআল্লাহ, কয়জন? 11 জন। কিন্তু প্রথম অবস্থা ছিল একজন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী বলতেন খাদিজা যদি বেঁচে থাকতো আমি দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। এত ভালোবাসা। আর আমাদের ঘরে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, ওটা পরে আসি। বিশ্বনবীর কাছে এখন মা খাদিজা নাই, আছে 10 জন বিবি। কয়জন? কোন এক রাতে এশার নামাজের পরে 10 জন বিবি আসলেন। আসার পরে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 জন বিবির মধ্যে আপনি সবচেয়ে বেশি কারে ভালোবাসেন বলেন। প্রশ্ন সহজ না কঠিন? কতটুকু কঠিন যার 2টা আছে সে বুঝবে। সকিনা যদি এসে বলে যে শোনো স্বামী, তুমি আমারে বেশি ভালোবাসো নাকি জরিনারে বেশি ভালোবাসো বলো,
বিশ্বাস করেন, স্বামী যদি মুখে একটু ফসকিয়ে বা ভুলেও যদি বলে ফেলে আমি তোমারে বেশি ভালোবাসি, বাড়ি যেয়ে দেখবে ওর জোরে না ব্যাগ গোছানো সারা, তোর ঘর আর আমি করব। মা বোনের একটা আবেগ প্রবণ হয়, একটু আবেগ প্রবণ হয়, সব ভুলে যাবে, কিন্তু আবেগে আঘাত করেছেন ওই কথা ভুলবে না। বছরে কয়দিন? বছরে কয়দিন? 365 দিন বছরে 364 দিন আপনি ভালো রেখেছেন। একটা দিন উনার আব্বাকে নিয়ে কিছু একটা বলেছেন, কলিজায় আঘাত লেগেছে। 364 দিনের কথা ভুলবে, কিন্তু ওই কথাটা কখনো ভুলবে না। যারা ঠিক বলছেন না, ঘরে মনে হয় ওরকম হয়, একটু জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমি আমার মাহফিলে যে সমস্ত পুরুষ ভাই এবং বাবাজিরা আছে, আমি তাদের অনুরোধ করি, ভাই যদি ভিক্ষুক হয়ে যান, টাকা পয়সা যদি না থাকে, চলে যাবেন পুঠিয়া মেন রোডে, একটা ভাঙা প্লেট নিয়ে বসবেন আর বলবেন ভাইয়েরা 10টা টাকা দিয়ে যান, তাও ভালো, কিন্তু ঘরের বিবির কাছে 10টা টাকা ধার নেবেন না। বিশ্বাস করেন ভাই, 1000 টাকা ধার নিয়েছেন, কয় হাজার? জোরে না বললে বুঝবো কি করে কয় হাজার? 1000 টাকা ধার নিয়েছেন, সব দিন দিয়েছেন, ভরণ দিয়েছেন, পোষণ দিয়েছেন, খাবার দিয়েছেন, শাড়ি দিয়েছেন, ব্লাউজ যা লাগে সব দিয়েছেন, কিন্তু যেই দিন আপনি মরন্ত অবস্থায়, মুমূর্ষ অবস্থায় চলে গিয়েছেন, ওই দিন ঠিকই আপনার বিবি আপনার কানের কাছে গিয়ে বলবে, স্বামী গো, ওই যে 1000 টাকা পাইতাম দিলা না তো। আছে না নাই? এই রকমই বেশি কিন্তু আমার মা বোনেরা সরল বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। একটু ভালোবাসা দিবেন, কলিজা উজাড় করে ভালোবাসবে আপনাকে। আমি গেলাম তো, যে ইন্ডিয়ায় যেয়ে দেখছি, এক বাসায় আমাকে দাওয়াত দিল, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে আমি গেলাম এক বাসায়, ওই সবাই চাকরিজীবী, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরিজীবী, এই যে আপনার মেদিনীপুরে। তো আমাকে নিয়ে গেল দাওয়াত দিয়ে, যাওয়ার পরে দেখি যে ওই দিন ভাইজান সব কিছু নিয়ে আসছে, বাড়িওয়ালা। বাড়িওয়ালা বলতে বাড়িওয়ালা একজন আর বাড়িওয়ালি আর একজন। তো গেরস্ত বলতে গেলে ভাইজান নিয়ে আসছে। তো আমি বললাম, ভাই সব কিছু আপনি করছেন, বাসায় কি কাজের লোকটা কিছু নাই? কয় যে হুজুর সে কথা বললেন না, বাসায় কাজের লোক থাকলে সে আর এক বিপদে পড়ে। কি বিপদ? কয় যে সপ্তাহে 7টা দিন, এই 7 দিনে আমি রান্না করি 3 দিন, আপনার ভাবি রান্না করে 3 দিন, মাঝখানে যে জুমার দিন বা শুক্রবার এটার দিন, এই দিনে আমরা করি কি 2জন মিলেই রান্না করি। তো আজকে পড়ে গেছে আমার দিন আর কি, সেই জন্য সব কিছু আমাকেই করতে হয়েছে, আপনি শুধু খান, কথা বললেন না, শুধু খান। তখন আমার মনে পড়লো সর্বপ্রথম আমার দেশের মা বোনদের কথা। আরে বিয়ে যেদিন হয়, বাপ মা যেদিন বিয়ে দিয়ে দেয়, ওই দিন থেকেই মৃত্যুর আগ পর্যন্ত স্বামী যা খাইতে চায়, একদিনে প্রয়োজনে 10টা তরকারি রান্না করবে, তারপরও রান্না করে দেবে, একটা কথা মুখে আসে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার মা বোনদেরকে যেন আল্লাহ কবুল করে নেয়, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থায় খেয়াল করেন, আল্লাহ নবীর সামনে আসলেন। কোন নামাজের পর বলেছিলাম? এশার নামাজ। মাশাআল্লাহ, আপনারা তো হেভি শ্রোতা। এশার নামাজের পরে এসে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বিবিকে বেশি ভালোবাসেন? নবীজি তো এখন বলবেন না, বললেও তো ধরা। এই জন্য বিশ্বনবী এবার ডেকে বললেন, ও আমার বিবিরা, রাত গভীর হয়ে গিয়েছে, তোমরা সবাই বাড়ি চলে যাও, আমি আগামীকাল ফজরের নামাজের পরে বলে দেব কাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। সবাই চলে গেল, বিশ্বনবী প্রত্যেকের রুমে রুমে গেলেন, 2টা করে খেজুর হাতে নিলেন। হুজুরের রাগ করছেন নাকি ভাই? হাতে নিলেন, 2টা খেজুর দিলেন, কপালে একটা চুম্বন দিলেন, বুকে জড়ায় নিলেন, এটা হলো সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। নেওয়ার পরে ডেকে বলেন, প্রাণের বিবি রে, আজকে রাতে আমি এই তোমার ঘরে এসেছিলাম, খবরদার কাউরে বলবা না। নবীজি যদি নিষেধ করে, ও কলিজা ছিঁড়ে যাবে, এরপরেও কথা বের হবে। আপনাদের না শুনে মনে হলো হইতেও পারে, কথা বের হবে না।
বিশ্বনবী এই কথা যখন বললেন, প্রত্যেক বিবির কাছে গেলেন, এভাবে খেজুর দিলেন। কয়টা? 2টা খেজুর দিলেন। পরদিন ফজরের নামাজ বাদ আল্লাহর নবীর বিবিগণ চলে এসেছেন। আসার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথার উত্তর তো দিলেন না। আল্লাহর নবী এবার ডেকে বলেন, প্রাণের বিবিরা, উত্তর দেওয়ার জন্য তো আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। বললেন, উত্তরটা দিয়ে দেন। আল্লাহর নবী এবার ঘোষণা দিলেন, শোনো আমার বিবিরা, গতকাল রাত্রে আমি যেই বিবির ঘরে গিয়েছিলাম আর যেই বিবির হাতে 2টা খেজুর দিয়েছিলাম, স্বয়ং আরশের মালিক আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আমার ওই বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন তো কাকে দিয়েছিল? সবাই মুস্কি একটু হাসি দিল, কিন্তু কেউ আর কথা বলতে পারলো না, কারণ বলা নিষেধ। হেবি সুন্দর করে বলছেন ভাই, নিষেধ। আস্তে করে চলে গেলেন, মনের আকাশে বিশ্বনবীকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলেন। সুবহানাল্লাহ, এটাই তো আদর্শ। কিন্তু ঘরগুলোতে আজকে আদর্শ নাই, শান্তি নাই। থাকবে কেমনে? আল্লাহর কোরআনের ফরজ বিধান পর্দাকে আজকে লুণ্ঠিত করে রাস্তাঘাটে মেয়ে মানুষ ঘুরে বেড়ায়, উড়না বুকে দেয় না। আছে না নাই? আল্লাহ বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বান্দা, জাহেলি যুগের মেয়েদের মতো করে তোমরা রাস্তাঘাটে বের হয়ো না। কিন্তু আজকে আমাদের দেখলে বোঝা যায়, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, যাকাত দিই, সব ঠিক আছে। আমার ঘরে 16 বছরের মেয়েটা পর্দা করে না। বিশাল হাজি 80 বছরের স্ত্রীকে পর্দা করায়, কিন্তু 16 বছরের নাতনিটা আর পর্দা করে না। আছে না নাই? বের হয়ে আসা লাগবে। আজকে শুধুমাত্র এই একটা জায়গায় আমার গবেষণা দিয়ে আমি বের করেছি, চিন্তাধারা দিয়ে বের করেছি, শুধুমাত্র পর্দার আইন নাই বলেই ঘরে ঘরে আজকে বাপ মাকে খাইতে দেওয়া হয় নাই, বাপ মাকে চাকর চাকরানির মতো করে লাথি মেরে ফেলে দেওয়া হয়। অধিকাংশ ঘরগুলোতে এই কথা কাহিনী এখন। বাপ মার বিষয়ে 2টা কথা বললে কষ্ট হবে নাকি? অধিকাংশ ঘরগুলোতে এখন এই সমস্যা। বাবা এতদিন চাকরি করত, কত টাকা ইনকাম বাবার, কোনো সমস্যা নাই। সন্তানেরা নেই, খায়, ভালোভাবে চলে, কোনো সমস্যা নাই। কিন্তু বাবা যখন রিটায়ার্ড হলো, চাকরি থেকে যখন বাসায় ফিরলো, ওই অবস্থাতেই সন্তানের বউ আস্তে করে ডেকে বলছেন, শোনো, আব্বুকে একটু বলো, চাকরটাকে রেখে তো লাভ নাই, বিদায় করে দিয়েছি, আব্বুকে একটু বলো বাজারে যে বাজার করে নিয়ে আসুক। তার মানে বাবার হাতে চাকরের ব্যাগ ধরায় দেওয়া হয়। এই জন্য কবি বলেন, চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, রোজগার নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান তারে করো না, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে। তোমার ছেলে তোমায় সম্মান করবে না, তোমার ছেলে তোমায় সম্মান করবে না। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না, খবরদার কষ্ট দেবেন না। যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাই, আপনি আপনার বাবাকে চোখ রাঙাবেন। আমি কথা দিচ্ছি, এই মাহফিল থেকে আপনার সন্তানের হাতে আপনি মার খাবেন। উদাহরণস্বরূপ দৃষ্টান্ত, বাবা যাচ্ছে বাজারে, সন্তানকে কাঁধের ওপরে নিয়ে বাবা বাজারে যাচ্ছে একটা ঝুড়ি কিনবে বলে। ঝুড়ি কেনার পরে এবার আস্তে করে নিয়ে যখন আসছে, সন্তান আস্তে করে ডেকে বলছেন, আব্বা, এই ঝুড়ি কি হবে? কয়, তোমার দাদা বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে, যেখানে খাই সেখানেই পায়খানা করেন, কি করবো, আমার মাথায় কাজ করে না, এই জন্য তুলে নিয়ে যাব, নিয়ে যেয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এই কথা যখন বলল, আস্তে করে সন্তান কাঁধের ওপর থেকে ডেকে বলছেন, আব্বা, আপনি আপনার আব্বাকে যে ওখানে থো আসবেন বৃদ্ধাশ্রমে, আমার বলার কিছু নয়, আমি বলতেও চাই না, কিন্তু আব্বা দয়া করে আপনি যেই ঝুড়িটা কিনছেন এই ঝুড়িটা ফেলে দেবেন না। কয়, কেন? কয়, আব্বা, আপনি আপনার সন্তানকে, আপনি আপনার বাবাকে ঝুড়িত করে ফেলে দিয়ে আসবেন,
নতুন ঝুড়ি কিনবেন, আপনার সামর্থ্য আছে, আমার তো সামর্থ্য নাও থাকতে পারে, আবার অযথার টাকা কেন খরচ করব, এই ঝুড়ি দিয়েই কাজ ছেড়ে দেব। টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়। কথা বলে না কেন? এই জন্য ভাইয়ের আমার ফাঁকে কথাটা আসলে বলে দিলাম, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? যারা আসতে বলেন ওরা করে না, একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। বিশ্বনবী উত্তর দিলেন, সবাই খুশি হয়ে গেলেন, প্রত্যেক বিবি ঘরে গেলেন। তাহলে এখানেও বিশ্বনবীর ন্যায় বিচার আছে না নাই? শুধু তাই নয়, 11:32 বেজে গেছে, এবার দুয়ার দিকে যাই। ওয়াজ চলুক, হুজুরও মরুক। আল্লাহ আপনাদের কবুল করে, বলেন আমিন। ভাই আমি শেষের দিকে টেনশন করেন না, এখনই দোয়া করব, কিন্তু কথাটা এখনো গোছাতে পারিনি। তাই গোছানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অগোছালো কথাও বলি না। তা বাবা মার খেদমত করার দরকার আছে না নাই? বিশ্বনবী যেই বিচারটা করলেন স্ত্রীগণের বিবিগণের মধ্যে, বিচারটা ন্যায়সঙ্গত না অন্যায়? শুধু তাই নয়, বিশ্বনবী যে সাহাবায়ে কেরাম তৈরি করেছিলেন তারাও ছিল এক একজন ন্যায় বিচারের মাপকাঠি। আল্লাহু আকবার বলেন। মিশরের গভর্নরকে ডাক দিয়েছেন অর্ধজাহানের খলিফা হযরত ওমর। মিশরের গভর্নরকে ডাক দিয়েছেন, তিনি এসেছেন। নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলেন, যাও খাবার নিয়ে আসো। যখন খাবার খাওয়ার কোনো সময় নাই, ওই সময় খাবার নিয়ে আসতে বলা হলো। খাবার নিয়ে আসছে জয়তুনের তেল আর রুটি। কি খাবার ভাই? জয়তুনের তেল আর রুটি, দুইটা যখন দেওয়া হয়েছে, হযরত ওমর টুকটাক বিসমিল্লাহ বলে খাইতে লেগেছে। পৃথিবীতে আর তুমি কভু দেবে না, পৃথিবীতে আর তুমি কভু দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সম। আরে বলার দরকার না, বললে তো গুনাহ হবে না। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, বলেন আমিন। এই জন্য আমি বলি ভাই, ভালো কথা খেয়াল করেন, ইসলাম যেখানে প্রতিষ্ঠিত থাকে, কোথায়? যেখানে ইসলাম প্রতিষ্ঠিত প্রথমত থাকে না, ওই দেশের রাষ্ট্রনায়করা আরামে এসি রুমে ঘুমায়, সংসদ ভবনের পাশ থেকে মাছ তোলে আর খায়, আর জনগণ না খেয়ে মরে। আর যেখানে ইসলাম থাকে, ইসলামী শাসন ব্যবস্থা থাকে, হযরত ওমরের মতো গভীর রাতে তারা বেরিয়ে পড়ে জনগণের অসুবিধা তালাশ করার জন্য, আর জনগণ দরজা খুলে দিয়ে ঘুমায়। কথা বলে ঠিক না? এই জন্য সেই ইসলামী সমাজ ব্যবস্থা এই দেশের বুকে চালু হোক, এটা আপনারা চান কি চান না? আওয়াজ দিয়ে বলা লাগবে, চান কি চান না? ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যদি আরেকবার বদর আর উহুদের মতো, তাবুক আর খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে হামজার মতো, ওমরের মতো বুকের তক্ত রক্ত দিতে হয়, ওই দিন কে কে বুকের তক্ত রক্ত দিতে পারবেন? দুহাত তুলে আবার আল্লাহকে দেখা যান। আমরা স্পষ্ট কথা বলি। ওরা বলেছিল আমাদের নেতাদের ফাঁসি হয়েছে, আমাদের নেতাদের জানাজা পড়তে দেওয়া হবে না। আফসোস লাগে, ওই দিন আল্লামা সাইদি সাহেবের জানাজায় গেলাম, আমাদের প্রিয় শামীম সাইদি ভাই শুধু এসে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছিল, পুলিশ নামের এক কুলাঙ্গার এসে হাতটাকে ছড়িয়ে দিয়ে বলল নামাজ পড়তে হবে না, দাফন করেন, ওপর থেকে চাপ আছে। স্পষ্ট কথা, ওই দিন আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলেছিলাম, আল্লাহ জামানার বীর শ্রেষ্ঠ একজন আলেমের জানাজা যারা পড়তে দেয় নাই এই জমিনের বুকে, আল্লাহ এই জমিনের বুকে তাদের ক্ষমতার মস্তককে ভেঙে বঙ্গোপসাগরের সাথে ডুবিয়ে দিও। আল্লাহর কসম করে বলি ভাই, আল্লাহ সেটাই করেছেন। আজকে তাকিয়ে দেখেন, যারা স্বৈরাচার ছিল, যারা ক্ষমতার মস্তক দেখিয়েছিল, যারা মাইক পেলেই খেলা হবে ঘোষণা দিয়েছিল, আজকের জনগণের সামনে তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না?
স্পষ্ট কথা বলতে চাই, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েমের পথে যারা বাধা হয়ে যাবে, কোরআনের পথে যারা বাধা হয়ে যাবে, আল্লাহর কসম করে বলি ওদের ক্ষমতার মস্তক ভেঙে বঙ্গোপসাগরের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। ঠেকানোর ক্ষমতা এই পৃথিবীর কোনো জালিমের থাকবে না। কথা বলা ঠিক না? এই জন্য আমাদেরকে যদি ইসলামের জন্য লড়তে বলা হয়, ইসলামের জন্য মরতে বলা হয়, আল্লাহর কোরআনের জন্য মরতে পারি, আল্লাহর কোরআনের জন্য লড়তে পারি। আমরা বীরশ্রেষ্ঠ সেই সিংহ শাবকের মতো, আল্লামা সাইদির মতো, আব্দুল কাদের মোল্লার মতো কে কে ওই দিন আবারও বুকে রক্ত দিতে পারবে? দু হাত তুলে দেখাবার আল্লাহকে। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন।